আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা ত্রিভুজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আচ্ছা, ত্রিভুজ সংক্রান্ত এমসিকিউ এর প্রথম প্রথমে আমরা একটা প্রবলেম লিখছি। প্রথম প্রবলেমটা হচ্ছে, একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার এবং 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? এই ম্যাথটা 31তম বিসিএস এ আসছে। আচ্ছা, কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতেই পারতেছি। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে আমরা কি জানি, যদি তিনটা ত্রিভুজের বাহু অসমান থাকে অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ থাকে, তাহলে ফর্মুলা আমরা কি জানি, যে এই ত্রিভুজের আগে কি করতে হয়, পরিসীমা বের করতে হয়। পরিসীমা থেকে কি বের করতে হবে, অর্ধ পরিসীমা। তারপরে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করবো, যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, অর্থাৎ যে বাহুগুলো আমরা পাইছি সেই বাহুগুলো অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করে গুণ করে তার সাথে যদি রুট করি, তাহলে আমরা উদ্দিষ্ট ক্ষেত্রফলটা পেয়ে যাব। আশা করি আমরা এটা বুঝছি। তাহলে এটা সলিউশন করে অ্যান্সার আসে 210, অর্থাৎ অ্যান্সার হবে ক নম্বর, 210 বর্গমিটার। আচ্ছা, এরপরে আমরা আসি 2 নম্বর এমসিকিউতে। 2 নম্বরটা কি বলা আছে, যে একটি ত্রিভুজে দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার দেওয়া আছে আর 28 মিটার দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। বলছে যে বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এটা হচ্ছে টেকনিক্যাল পরীক্ষায় আসছিল আর কি, উপসহকারী প্রকৌশলী সিভিল এক্সামে আসছে। তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো, আমরা জানি যে দুইটা বাহু এবং তার মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, ফর্মুলা হবে ওই দুইটা বাহুর গুণফল হাফ ইন্টু ওই দুইটা বাহুর গুণফল ইন্টু কোণের সাইন। তাহলে হাফ এবি যদি আমরা বলি, এবিসি একটা ত্রিভুজ, তাহলে দুইটা কোণ বাহু হচ্ছে 26 এবং 28, মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরলাম থিটা। তাহলে হাফ এবি সাইন থিটা ইকুয়াল টু কত, 182। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আসবে হাফ, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে, এটা 30 ডিগ্রি। ওকে। আচ্ছা, এরপর আমরা আসি যে আরেকটা এমসিকিউ, যে একটি সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া আছে 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এইটা 12তম বিসিএস এ আসছে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে বের করবো? বলছে ক্ষেত্রফল, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু ওই যে বাহু দেওয়া থাকে তারপর স্কোয়ার। তাহলে √3/4 এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 16 অর্থাৎ 16 সেন্টিমিটার। তাহলে এই ভ্যালুটা বসাই দিলে আমাদের অ্যান্সার আছে 64√3। অর্থাৎ অ্যান্সার হবে কত, 64√3। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এমসিকিউ দেখি, যে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজটির অতিভুজ কত? আচ্ছা, এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের অতিভুজ বাদ দিয়ে যে বাকি দুইটা বাহু থাকে, সেই দুইটা বাহু পরস্পর কি হবে, সমান হবে। তো দুইটা বাহু যদি সেম হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, অপর বাহুর দৈর্ঘ্য 5, তাহলে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটাকে রুট যদি করে দেয়, তাহলে কত, 50। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে অ্যান্সার আসে 5√2, অর্থাৎ অ্যান্সার হবে কত, ঘ নম্বরটা, 5√2। আচ্ছা, এরপরে আমরা দেখি 5 নম্বর যে এমসিকিউটা, সেটা যে বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ 55 ডিগ্রি, তাহলে শীর্ষকোণের মান কত? এখন সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, এই যে এবিসি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করা হয়েছে। এখানে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যে এ বি এবং এসি এই দুইটা বাহু পরস্পর সমান। ওকে। এখন ওই বাহুর বিপরীত কোণগুলোও কি হয়, সমান হয়। এখানে হচ্ছে ভূমি সংলগ্ন কোণ, তাহলে একটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে অপর কোণটা অবশ্যই 55 ডিগ্রি হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলোর বিপরীত কোণগুলোও কি হবে, সমান। এখন ওই দুইটা কোণ যোগ করে 180 থেকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা উদ্দিষ্ট কোণের মানটা, শীর্ষ কোণের মান কত, এর মানটা পেয়ে যাবো। এর মান কত বের হচ্ছে, 70 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে, গ নম্বরটা, 70 ডিগ্রি। আশা করি আমরা এই এমসিকিউ গুলা কিভাবে করতে হয় বুঝতে পারছি। আর যদি কখনো বেসিকের সমস্যা হয়, তাহলে এর আগের ভিডিওতে আমরা এই ত্রিভুজ সংক্রান্ত বেসিক নিয়ে আলোচনা করছি, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখতে পারবা। ধন্যবাদ সবাইকে।